রহমান রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ 18 নং কুশাখালী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণজমায়েতের কুশাখালী গণমানুষের সংগ্রামী নেতা ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মাওলানা মুসা, আজকের সভার বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শোরার অন্যতম সদস্য লক্ষ্মীপুর জেলার বিপ্লবী সভাপতি অনারারি ক্যাপ্টেন অভ মোহাম্মদ ইব্রাহিম সহ থানা শাখার দায়িত্বশীল ইউনিয়ন শাখা, ছাত্র, যুব, শ্রমিক সকল সহযোগী সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিস্তারিত আলোচনা হয়েছে ইসলামী আন্দোলন কি, কেন ইসলামী আন্দোলনের কি প্রয়োজনীয়তা, এইটা মনে হয় কুশাখালীর মানুষকে জানানো বলার অপেক্ষা রাখে না। গত ইউপি নির্বাচনে আমি তো মনে করব যদি এদিক সেদিক না হতো মুসা চেয়ারম্যান, ঠিক না? যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখায় কুশাখালী ইউনিয়নের আবাল বৃদ্ধ বনিতা আমার সম্মানিত ভোটারদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, প্রেক্ষাপটটা এখন ভিন্ন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের প্রেক্ষাপট তৈরি হয়েছে গত 5 তারিখে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা করে, শুধু করেনি, ছাত্র জনতা, উলামা, তলাবা সম্মিলিত আবাল বৃদ্ধ বনিতার একটি বিপ্লবের ফসলের নাম হচ্ছে 5 তারিখ, ঠিক না? বৈষম্য শুধু এই 37 দিন হয় নাই। 47-এ ব্রিটিশ যখন আসে, ব্রিটিশ ভারতকে তারা বৈষম্য করেছে। ওই ব্রিটিশ ভাগ হওয়ার পরে যখন পর্ব আবার হয়, 47-এ যখন পাকিস্তান তৈরি হয়, ভারত ভিন্ন হয়, তখনও বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আমরা আবার এক সাগর রক্তের বিনিময়ে একটি দেশ পেয়েছি বৈষম্যের কারণে। চাল তখন শুনেছি আমার দেশের চাল পাকিস্তানে যায়, আমার দেশের চাল দিয়ে এখানে আমরা বেশি খাই, তারা কম খায়। তারা চাকরি কোঠা বেশি, আমাদের কোঠা কম। আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোঠা নাই, তাদের কোঠা এখন ছন্ন। এইভাবে তারা আমাদের সাথে বৈষম্য করেছে। বৈষম্যের কারণেও এরশাদ গণ অভ্যুত্থানের 90-তে তিনি ফল করেছেন। 2024-এ এসে শেখ হাসিনা মনে করেছিলেন 2041 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন, ঠিক না? তার দলের নেতা কর্মী চেলা চামুন্ড সবাই বলতেন আমাদের খুঁটি কিন্তু 41, ঠিক না? কিন্তু আমরা কি দেখলাম? শুধু এমন দেখিনি, এদেশের জনগণ যে কি পারে, সেই পাড়ার অবস্থানটা হলো একটি রাষ্ট্র ক্ষমতায় 1 দিন 2 দিন না, 1 বছর 2 বছর না, প্রায় 16 বছর ক্ষমতায়। সেই ক্ষমতায় থাকার পরে ওনার প্রধানমন্ত্রী দুপুরবেলার পাক হইছে, খাইতে পারে না, পলাইয়া হেলিকপ্টার আর্মির প্রোডাকশনে ভারতে যে আশ্রয় গ্রহণ করেছে, ঠিক না? শুধু সেখানে ক্ষান্ত নয়, পৃথিবীর ইতিহাসে নতুন একটি অধ্যায় রচিত হয়েছে। আজকে যারা রাষ্ট্রবিজ্ঞান পড়বে, আগামী বছর থেকে রাষ্ট্রবিজ্ঞানে নতুন এডিশন যুগ হবে। একটি রাষ্ট্র, একটি জবরদস্ত পাথরের মতো সরকার ক্ষমতায় থাকার পরে প্রধানমন্ত্রী পিছনের দরজায় পলায়ন করে, তার মন্ত্রী পরিষদকে টুকে খুঁজে পাওয়া যায় না, তার এমপিদেরকে পাওয়া যায়। শুধু এমপিরা না, জেলা পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা সহ সারা বাংলাদেশের উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নির্বাচিত শতকরা 90 জন ইউপের চেয়ারম্যানদের খুঁজে পাওয়া যায় না। ও ভাই, পুলিশ খুঁজে কি ভালো মানুষের? পুলিশ কি ভালো লোকরে খুঁজে?
অবশ্যই জনগণের সম্পদ অপচয় করেছে, জনগণের সম্পদ পকেটে লুটপাট করেছে, যেই কারণে পুলিশ এখন তাদের খুঁজে এখন তারা আর দেশে নাই, ঠিক না? তবে আরেকটা কাজ হয়েছে ভাই, 5 তারিখে বৈষম্য বিরোধী আন্দোলনে লেভেল চেঞ্জ হয়েছে। কুশাখালীতে হয়েছে কিনা জানি না, বাজার এখন নতুন করে আরেক ঠিকাদারদের দখলে, স্কুল আরেক ঠিকাদারদের দখলে, ঘাট ঠিকাদারদের দখলে, লেভেল চেঞ্জ নাকি? ওই যে বোতলের মধ্যে লেখা আছে মাম পানি, এখন এটার খালি লেভেলটা খুনাইয়ে দিলে আরেক কোম্পানি আপনার অ্যাড হবে, আর মাম আর খুঁজে পাবেন না অন্য কোম্পানি, ঠিক না? এক দল পালাইছে আরেক দল আসছে, তার অর্থ এই নয় বৈষম্য বিরোধী আন্দোলনের, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম কর্মী, আমাদের দায়িত্বশীল বিবারিয়ার কৃতি সন্তান মীর বন্ধ, পানি লাগবে, পানি ছাত্র আন্দোলনের প্রোডাকশন। এই 1600 লোক রক্ত দিয়েছে, প্রায় 32,000 লোক। কালকে দেখেন অনেকেই তারা প্রেস কনফারেন্স করেছে, কারো চোখ নেই, কারো মাথা নেই, কারো কান নেই, কারো হাত নেই, কারো পা নেই। এই 32,000 লোকের সাথে কি আজকে আমরা গাদ্দারি করতে পারি? তাহলে তো তাদের, এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আওয়ামী লীগের স্পষ্ট ঘোষণা, যেখানেই চাঁদাবাজ পাবেন সেখানেই দূরে যে গাছ পাবেন সেই গাছের সাথে আগে বাঁধেন, পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই চাঁদাবাজদের জন্য দেশ দিয়েছি, এই চাঁদাবাজদের জন্য সংগ্রাম দিয়েছি, চাঁদাবাজদের জন্য ভাইয়ের রক্ত দিয়েছি, আমার বোন রক্ত দিয়েছে, আমার মা ছেলে হারা হয়েছে, আমার ভাই বাবা হারা হয়েছে। ও ভাইয়ের আমার, আজকে আমি ভাইদেরকে বলবো, আবার এই কথা আমরা